রহিম। আজ আমরা নবম শ্রেণীর 9.1 এর আগে আমরা করেছি। আজকে 9.2 শুরু করব। দেখো 9.2 এর অঙ্কগুলো আমরা করতে গেলে আমাদের কিছু মান জানতে হবে, ত্রিকোণমিতিক অনুপাতের কিছু মান জানতে হবে। সেই মানগুলোই আজকে আমরা প্রথমে শিখে নিব। দেখো একটা ছক আমাদের আগে জানতে হবে, এই ছকটা কিভাবে তৈরি করে সেটা আজকে আমরা শিখব। দেখো ছকটা আঁকা তোমরা শিখে নিবে এবং ছকের মানগুলো কিভাবে বের করে সেটা তোমরা আগে জেনে নিবে। দেখো দুই, তিন, চার, এইখানে আমরা আরেকটা দিলাম পাঁচটা। ওকে, এখন দেখো এখানে 1 2 6টা, 2 3 4 5, এই 6টা দিলাম। এখন দেখো তাহলে প্রথম করে কি দেখো, অনুপাত এবং কোণ। অনুপাত আর কোণ থাকবে এখানে। তো কোণের মানটা দেখো 0 ডিগ্রি আমরা এখানে দিলাম, আর এখানে 30 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, এখানে হচ্ছে 90 ডিগ্রি। ওকে, নিচেই দেখো আমরা এখানে দিব হচ্ছে সাইন, তারপরে কস, ট্যান, তারপরে কট। কট, এরপরে কি লিখবো আমরা, সেক। সেক, এরপরে আমাদের আরেকটা ঘর লাগবে কিসের, কোসেক। কোসেক। দেখো এখন এইখানে আমাদের এই ঘরগুলোই কোনটার ঘরে কি মান বসবে, কোন ঘরে কি মান বসবে, এইটাই আমরা এখন বের করব। তো বের করার জন্য দেখো আমাদের আসলে এটা কোনো কিছুই মুখস্থ রাখতে হবে না। আমাদের একটা জিনিস দেখো খেয়াল করতে হবে, প্রথমে নিজেরা আমরা একটা 0 লিখলাম, 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, আর 4 লিখলাম। এখন সব কয়টাকে আমরা 4 দিয়ে ভাগ করব। এরপরে আমরা রুট করে দিলাম। ওকে, এখন এইখান থেকে আমরা কি পেলাম দেখো 0, কারণ 0কে আমরা 4 দিয়ে ভাগ করছি, তাহলে কি 0 হবে, আর তার রুট করলেও 0। আর এটা দেখো কি হবে 1/2, কারণ 2 এর স্কোয়ার হচ্ছে 2 দুগুণে 4, তাহলে এখানে হচ্ছে হাফ। এরপরে দেখো এটা কাটাকাটি করলে কত, 1/2 হবে। 1/2 এর আবার রুট করলে 1/√2, এখানে হচ্ছে দেখো √3/2, আর এখানে কত হচ্ছে 1। দেখো এখানে 1 2 3 4 এই পাঁচটা মান আমরা এখানে বসিয়ে দিব। 0 হাফ, এখানে 1/√2, এরপরে √3/2, আর এখানে কত 1। ঠিক আছে, দেখো আমাদের সাইনের লাইনটা কিন্তু শেষ হয়ে গেল, তাই না? এরপরে আমরা কি করব, জাস্ট কজের লাইন বের করার জন্য এটাকে উল্টিয়ে দিব। কি দিব, 1 এখানে আনলাম, এরপরে √3/2, এরপরে 1/√2, এরপরে এটা হচ্ছে হাফ, এরপরে 0। তো হয়ে গেল, কি হয়ে গেল দেখো, সাইন এবং কজের সকল মানগুলো কিন্তু আমরা বের করতে পারলাম। এবার আসো ট্যান। ট্যান আমরা কিভাবে করব, দেখো ট্যান বের করতে গেলে আমরা আগের থেকেই জানি যে ট্যান থিটা সমান সমান কত, সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখন ট্যান 0 ডিগ্রির মানটা কি হবে, সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি। ওকে, তাহলে এখন সাইন 0 ডিগ্রির মান কত, 0, তাহলে দেখো 0/1, তাহলে কত হবে 0, তাহলে এখানে আমরা কি লিখবো 0। ওকে, এখন এখানে দেখো এবার যখন এখানে 30 হবে তখন কি হবে, 30 ডিগ্রি হবে, তখন আমাদের মানগুলো কি হচ্ছে তোমরা একটু খেয়াল করো। তো এখানে হচ্ছে কত 1/2, আর নিচে হচ্ছে √3/2, তাহলে 1/2 গুণ 2/√3, তাহলে কি হচ্ছে 1/√3। ঠিক আছে, তাহলে এখানে হবে কি 1/√3। ওকে, এরপরে দেখো এখানে আছে কি 45 ডিগ্রি। দেখো 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি কি হবে, সাইন 45 ডিগ্রি বাই কস 45 ডিগ্রি। তাহলে এখানে কি হচ্ছে দেখো 1/√2, আর এখানে 1/√2,
তাহলে 1/√2 গুণ √2/1, তাহলে কি হচ্ছে দেখো 1 হয়ে যাবে কাটাকাটি করে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি 1, ওকে। এখন খেয়াল করো এটা কি হবে দেখো 60 ডিগ্রি 60 ডিগ্রি, হ্যাঁ। তাহলে এখানে কি হচ্ছে দেখো √3/2/1/2, তাহলে কি হচ্ছে √3/2 গুণ 2/1, তাহলে কত হলো দেখো √3 এখানে, তাই না। তাহলে এইখানে আমরা লিখে দেব √3, ঠিক আছে। তাহলে 1/0 কোনো কিছুর নিচে 0 হলে সেটা হবে অসংজ্ঞায়িত, হ্যাঁ। তাহলে অসংজ্ঞায়িত। এখন খেয়াল করো এটা কিন্তু আমাদের হয়ে গেল, কি বের করলাম আমরা tan এর সকল মানগুলো। tan পেয়ে গেলে cot তার উল্টা, সুতরাং আমরা এখানে অসংজ্ঞায়িত এখানে লিখবো, এরপর √3 এখানে লিখে দেবো, 1 এখানে লিখে দেবো, 1/√3 এখানে লিখবো, আর এখানে 0, ওকে। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার হলো, হ্যাঁ। এখন দেখো sec থিটাটা আমরা কি করব। তাহলে sec থিটার সূত্রটা কি আমরা জানি, দেখো sec 0 ডিগ্রি সমান সমান কি হবে 1/cos 0 ডিগ্রি, ওকে। তাহলে 1/cos 0 ডিগ্রি মানে কত 1, তাহলে 1/1 সমান সমান কি 1, তাহলে এখানে আমরা কত লিখবো 1, ওকে। এখন খেয়াল করো আমরা 30 ডিগ্রিটা কি করে বের করব, দেখো 30 ডিগ্রি, তাহলে 30 এর মানটা কত দেখো √3/2, তাহলে 1/√3/2, তাহলে 1 গুণ 2/√3, তার মানে 2/√3। দেখো এইখানে আমরা লিখবো হচ্ছে 2/√3, ওকে। তাহলে এখন একটা জিনিস কিন্তু আমরা পরিষ্কার, সেটা হচ্ছে যে cos যে লাইনটা আছে cos লাইনটার উল্টাই দিলেই কিন্তু আমরা প্রত্যেকটার মান এখানে পেয়ে যাচ্ছি সেকের ক্ষেত্রে। তাহলে এটা পেলাম, এখানে হচ্ছে কি দেখো √2 হবে, ঠিক আছে। এটা হচ্ছে কত 2 হবে, আর এটা 1/0, তাহলে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। তাহলে এখানে আছে কি অসংজ্ঞায়িত, এরপরে 2, এরপরে √2, এরপরে 2/√3, এরপরে হচ্ছে 1, ওকে। তো দেখো আমাদের এই ছকটা কিন্তু বের করার কাজ শেষ, ওকে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই ছকটা আমরা কিভাবে বের করবো। আমরা দেখো একটা সংখ্যাও কিন্তু বা একটা মানও কিন্তু আমরা কি মুখস্থ করে কোনো কিছু লিখিনি, ঠিক আছে। আমাদের প্রত্যেকটাই কিন্তু আমরা বিভিন্ন সূত্র দিয়ে আমরা বের করেছি, ঠিক আছে। এই সূত্রগুলো তোমরা শিখবে কোথা থেকে, 9.1-এ কিন্তু এই সূত্রগুলো সব আমরা ভালো করে জেনে এসেছি, ঠিক আছে। ওইখানকার সূত্রগুলো কাজে লাগিয়ে আমরা এই মানগুলো বের করতে পারছি নিজেরাই, হ্যাঁ। তোমরা পরীক্ষার সময় আগেই তোমরা এগুলো কি বের করে ফেলবে, বের করে তারপরে ত্রিকোণমিতির অঙ্ক শুরু করবে, দেখবে যে হয়ে যাবে। খুব কম সময়ে তোমরা কিন্তু এটা বের করতে পারবে যদি একবার প্র্যাকটিস হয়ে যায় বা অভ্যাস হয়ে যায়। তো আসো এখন আমরা অঙ্ক শুরু করি। দেখো এখানে উদাহরণ 13 থেকেই শুরু, তো উদাহরণ 13 আমরা এখন শুরু করব। তো এখন উদাহরণ 13 যখন শুরু করব তাহলে কিন্তু আমাদের এই ছকটা লাগবে, তাহলে এই ছকটা তোমরা আগে বানিয়ে ফেলবে। তো আমি এখন বোর্ডে আমার তো জায়গা নাই, যে কারণে কি করতে হবে মুছে দিলাম, কিন্তু তোমরা এটা ছকটা তোমাদের খাতা রাফ পেজে করে রাখবে। দেখো তাহলে 13 নম্বর অঙ্কটা কি বলছে, দেখো 13 উদাহরণ 13 ক। তা ক নম্বরে কি প্রশ্ন আছে সেটা আমরা এখন দেখি। দেখো 1 মাইনাস কি আছে sin স্কয়ার 45 ডিগ্রি, এরপরে 1 প্লাস sin স্কয়ার 45 ডিগ্রি, ওকে। এরপরে প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি। এখন দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কি করতে বলছে যে মান নির্ণয় করো। তো মান নির্ণয় করো মানে আমরা প্রত্যেকটার মান আগে দেখব যে কত, সেটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা হিসাব নিকাশ করে মান বের করতে পারবো। খেয়াল করো sin 45 ডিগ্রি ওই ছক থেকে কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে ওই ছকে sin 45 ডিগ্রির মান কত ছিল 1/√2, দেখো 1/√2, হ্যাঁ। তাহলে এইটার আবার স্কয়ার আছে, তাহলে 1 প্লাস 1/√2 তার আবার স্কয়ার আছে, প্লাস দেখো tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান কত 1।
তাহলে খেয়াল করো, আমরা কিন্তু সব মানগুলো বসিয়ে দিলাম। এখন কি করব, সাধারণ নিয়মে আমরা কি হিসাব নিকাশগুলো করে ফেলবো। তাহলে এখানে রুট আর স্কোয়ার কাটলে 2 থাকবে, তাহলে 1 প্লাস 1/2 প্লাস 1। হ্যাঁ, এখন দেখো উপরে আমরা কি করব, একটা লসাগু করে ফেলবো, তাহলে 2 মাইনাস 1, নিচে কি হবে 2 আর 2 প্লাস 1 প্লাস 1। হ্যাঁ, এখন দেখো উপরে হচ্ছে 1/2 আর এখানে 3/2 প্লাস 1। হ্যাঁ, তাহলে 1/2 গুণ 2/3 প্লাস 1। হ্যাঁ, তাহলে এটা কাটা, তাহলে কি থাকতেছে আমরা 1/3 প্লাস 1, তাহলে এখানে 3 থাকলো আর 1 প্লাস 3, তার মানে 4/3। ওকে, তাহলে আমাদের উত্তর কত হলো 4/3। এটা হচ্ছে 13 কর উত্তর। হ্যাঁ, উদাহরণ 13 ক আমরা কিন্তু শেষ করে ফেললাম। তো এখন দেখো এরপরে 13 খ আমরা শুরু করব। দেখো খুব সহজ অঙ্কগুলো, তোমাদের শুধুমাত্র কি করতে হবে, এই ছকটা বানানো শিখতে হবে। ছকটা বানাতে পারলেই কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবে। এখন খ নাম্বার আমরা শুরু করি। দেখো কি আছে, cot 90 ডিগ্রি ইন্টু tan 0 ডিগ্রি sec 30 ডিগ্রি, এরপরে cosec 60 ডিগ্রি। ঠিক আছে, দেখো এইটা আমাদের প্রশ্ন। এই প্রশ্ন না হয়ে যদি অন্য একটা সংখ্যা চেঞ্জ করে অন্য কিছু বসানো হয় তাহলেও কিন্তু আমরা সবই পারবো। কারণ কি, আমাদের ওই ছকের থেকে মান যদি আমাদের থাকে তাহলে কিন্তু আর অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এখন একটু খেয়াল করি আমরা যে cot 90 ডিগ্রি কোথায় পাবো, আমাদের ওই যে ছক আছে সেই ছক থেকে কিন্তু এটা দেখে নিতে হবে। cot 90 কত, 0। হ্যাঁ, 0। তারপরে এবার tan 0 ডিগ্রির মান কত, এটাও 0। এরপরে sec 30 মান কত, দেখো sec 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3। কোথায় পাবো, ছকে পাবো আমরা। এরপরে দেখো cosec 60 ডিগ্রি, তো cosec 60 হচ্ছে 2/√3। তো একটা ব্যাপার খেয়াল করো, কোনো কিছু দিয়ে যদি যত বড় সংখ্যাকেই গুণ করবো, জিরো দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে কি পাবো আমরা, 0 পাবো। তাহলে এখানে যা কিছুই আমরা পাই 4/3 এখানে হয়, তো এসবগুলোর কোনো মূল্য নাই, এগুলোর মান হবে কত, 0। ঠিক আছে, তাহলে খ নম্বরে দেখো উত্তর হলো কত আমাদের, 0। হ্যাঁ, এখন আমরা হচ্ছে গ নাম্বারটা শুরু করব। দেখো 13 গ। দেখো 13 গতে কি আছে অঙ্কটা, প্রশ্নটা আমরা উঠাই আগে। sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি sin 30 ডিগ্রি। ওকে, তাহলে কি পেলাম আমরা, sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি cos 60 ডিগ্রি আর sin 30 ডিগ্রি। এখন আমরা কি করব, সেই ছক থেকে কিন্তু মানগুলো বসিয়ে দেবো। দেখো sin 60 ডিগ্রির মান কত, দেখো তোমরা ছকে দেখে নেবে √3/2। এরপরে cos 30 ডিগ্রির মান কত, এটাও হচ্ছে √3/2। হ্যাঁ, আর এখন দেখো cos 60 ডিগ্রির মান কত, দেখো 2। হ্যাঁ, আর sin 30 ডিগ্রির মান কত, হাফ। ওকে, তাহলে এখন আমরা কি করব, দেখো এখানে হচ্ছে √3 আর √3 গুণ করলে কত হবে, একটা 3 হবে, তাই না? কারণ রুট যদি এরকম থাকতো, স্কোয়ার থাকতো, তাহলে স্কোয়ার আর রুটে কেটে তখন কি হয়ে যেত, 3 হয়ে যেত। যে কারণে দেখো এখানে 4 লিখবো আমরা, তাহলে 3/4 প্লাস 1/4, তাহলে এখানে হচ্ছে 4 থেকে গেল আর 3 প্লাস 1। হ্যাঁ, তাহলে 4/4 সমান সমান কত, 1। এটাই আমাদের কিন্তু অ্যান্সার। ওকে, এখন দেখো আমাদের গ নম্বর অঙ্ক হয়ে গেল। এখন আমরা ঘ নম্বর শুরু করব। 13 ঘ। দেখো 13 ঘ কি আছে প্রশ্ন,
প্রশ্নটা দেখো 1 মাইনাস tan স্কোয়ার 60 ডিগ্রি নিচেই 1 প্লাস tan স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। ওকে, এখন খেয়াল করো, এখন আমরা কি করব, এই মানগুলো আবার বসিয়ে দিব। তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি, 1 মাইনাস tan, খেয়াল করো tan কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রির মানটা কত হবে, এইভাবে তোমরা কিন্তু বের করে নিবে, √3, হ্যাঁ, সেইটার আবার আমরা কি করবো, স্কোয়ার দিব। তারপরে 1 প্লাস, দেখো এখানেও √3 তার হোল স্কোয়ার। এখন সাইন 60 ডিগ্রির মান কত বলো, √3/2, তার আবার কিন্তু হোল স্কোয়ার হবে। তাহলে 1 মাইনাস 3 একটা, আর একটা হচ্ছে 1 প্লাস 3 প্লাস 3/4। ওকে, তাহলে খেয়াল করো, এখন আমরা কি করব, এবার আমাদের কাজ হচ্ছে এখানে দেখো -2 আর এখানে 4, ঠিক আছে, আর এখানে 3/4, হ্যাঁ। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে, 2, তাহলে এখানে 1, তাহলে -1/2 প্লাস 3/4, হ্যাঁ। তাহলে এখানে লসাগু করলে কত হচ্ছে 4, আর এখানে 2 প্লাস 3, তাহলে 1/4, হ্যাঁ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখন দেখো যে 13 নম্বরের যে অঙ্কগুলো ছিল সেগুলো হচ্ছে মান বসিয়ে তারপরে পরের অঙ্ক, মান নির্ণয় করা অঙ্ক, সেই অঙ্কগুলো আমরা সব শেষ করে ফেললাম। তোমরা এই সব বের করার কাজটা তোমরা শিখবে ভালো করে, শিখে তারপরে এই মান বসিয়ে যে মানগুলো বের করা যায় সেইগুলো তোমরা প্র্যাকটিস করবে বাসায়, ঠিক আছে। আজকে এই পর্যন্তই তাহলে ক্লাস, হ্যাঁ, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।